রাধাষ্টমী অনেকেই জন্মাষ্টমী পালন করেছেন। রাধাষ্টমীটা অতি অবশ্যই পালন করবেন। যদি রাধাষ্টমী পালন করা যায় তাহলে নরকবাস তাকে করতে হয় না বাবা, পিশাচকুলে জন্ম পেতে হয় না। যদি গো হত্যা জীব হত্যা করা হয় সমস্ত পাপ থেকে দূরীভূত হয়ে যায় যদি কেউ এই ব্রত পালন করতে পারে। একাদশী তিথি পালন করি আমরা, কিন্তু রাধাষ্টমীটা অতি অবশ্যই আপনারা পালন করবেন। সেই দিন আর অন্ন সেবাটা করবেন না, আপনারা মধ্যাহ্ন পর্যন্ত উপোস থাকবেন। রাধারানীর পূজা হবে, তারপরে ভক্ত সেবা দিয়ে আপনারা অন্যান্য কিছু সেবা করবেন, অন্ন পঞ্চশস্যটা বাদ দিয়ে সেবা করবেন। হ্যাঁ, শুধু তাই নয়, যদি কেউ রাধাষ্টমী পালন না করে, শাস্ত্রে বলছেন যদি অবহেলার মধ্যে দিয়েও কেউ পালন করে, ইচ্ছা নেই জোর করে, মা বাবা বলেছে জোর করে করা হচ্ছে, কি স্ত্রী বলেছে স্বামীর ইচ্ছা নেই তথাপিও স্বামী করছে, যেহেতু বাড়ির গিন্নি বলেছে, ইচ্ছা নেই তবু করছে, অনিচ্ছা কারণবশতও যদি কেউ এই ব্রত পালন করে তাতেও তাকে আর কখনো এই নরক বাস করতে হবে না, সে গোলকধামে পৌঁছে যাবে। হরি বল। শুধু তাই নয়, স্বর্গ বিভিন্ন তীর্থস্থানে আমরা যাই, যদি রাধাষ্টমী পালন করা যায়, গঙ্গায় স্নান থেকে শুরু করে যত তীর্থ ভ্রমণ আমরা করি সমস্ত রকমের তীর্থ ভ্রমণের যে ফল সেটা আমরা লাভ করতে পারবো। আর কি আছে, যদি কেউ পালন না করে তার কি হবে? যদি কেউ পালন না করে শত শত জনম তাকে নরক বাস করতে হবে। যদি কেউ রাধাষ্টমী তিথি পালন না করে তাকে নরক বাস করতে হয়, হ্যাঁ, অনন্তকাল তাকে নরকে থাকতে হয়, সে গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করতে পারে না। তাই রাধাষ্টমী তিথি আপনারা পালন করবেন, সবাই করবেন, কারণ বেশি সময়ের তো নয়, পুরো নির্জলা উপোস 24 ঘন্টা থাকতে হবে না। আপনারা যদি পারেন ব্রত দুপুরের পরে আপনারা সেবা করবেন, আর যদি কেউ পারেন তাহলে যেভাবে আপনারা একাদশী ব্রত করেন বা অষ্টমী করেছেন সেইভাবে আপনারা করবেন। জয় নিতাই জয় গৌর। যদি পারেন সারাদিন উপোস থাকবেন সম্ভব হলে, আর যদি সম্ভব না হয়, যদি নিতান্তই নাই পারেন তাহলে অন্ততপক্ষে দুপুরবেলা পর্যন্ত আপনাকে উপোস থাকতে হবে। কারণ রাধাষ্টমী তিথি, রাধারানীর এই অষ্টমী তিথি যদি কেউ পালন করতে পারে, 1000 একাদশী করলে যে ফল পাওয়া যায় বাবা, রাধাষ্টমী তিথিতে যদি এই অষ্টমী তিথি পালন করা যায়, রাধাষ্টমী তিথি পালন করা যায়, তো 1000 একাদশীর যে ফল আমরা লাভ করতে পারি তার থেকে 100 গুণ বেশি ফল লাভ করা যাবে যদি রাধাষ্টমী তিথি পালন করা হয়। নিতাই গৌর হরি বল হরি বল। ভালো কথা আপনাদেরকে জানালাম, আপনারা অবহেলা না করে অবশ্যই পালন করবেন। বাড়ির বাচ্চা থেকে শুরু করে যারা আছেন সবাইকে দিয়েই করানোর চেষ্টা করবেন, যাতে আপনাদেরই মঙ্গল হয়, সেটাই ভগবানের কাছে কামনা করি। নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধেশ্যাম। হরি বলার বদনে দিও, দেখবার মতো নয়নে দিও, সেবা দেবার মতো হাত দিও। যে কথাগুলো আমি বলছি বাবা, এগুলো কি আমরা পাইনি? আমরা তো সবাই পেয়েছি, হাত পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, বলবার শক্তি পেয়েছি, কিন্তু পেলে কি হবে? মায়া আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে বাবা, যা করব বলে, যা বলবো বলে এসেছিলাম পৃথিবীতে, মানব জন্ম পেয়েছি, ভবে এসে মায়া এমনভাবে গ্রাস করলো, আমি আমার আপনজনকে ভুলে গিয়ে অনিত্য বস্তুকে নিয়ে দিন অতিবাহিত করে চলেছি। কিন্তু সময় গেলে আর পাওয়া যাবে না। কত সাধনার ধন আমাদের এই মানব জনম। যারা পশুকুলে জন্ম পেয়েছে একবার ভাবুন তো, যারা পশুকুলে জন্ম পেয়েছে, পশু যদি ঠাকুর ঘরে প্রবেশ করে আমরা তাকে ঢুকতে দেব? কিন্তু একজন মানুষ যদি মন্দিরে ঠাকুর ঘরে যায় আমরা কি তাকে ঢুকতে দেব না? তাহলে বাবা কৃষ্ণ ভজনের উপযুক্ত জনমই হচ্ছে এই মানব জনম। আজ বৃন্দাবনের পশু তারা ভগবানের চরণ স্মরণ করছে আর বলছে, হে গোবিন্দ, দিয়েছ মোদের পশুকুলে জনম, তাতে কোনো দুঃখ নেই, তোমাকে তো সঙ্গী রূপে পেয়েছি কাছে। কিন্তু তোমার চরণে একটা নিবেদন, যে পশুকুলে জন্ম দিয়েছ
এই জন্ম পেয়েছি বলে আজ তোমায় বলতে পারছি না যে হে গোবিন্দ, তুমি ছাড়া আমরা গোষ্ঠে যাব কেমন করে, বলবার শক্তি নেই আমাদের। তাই তোমার চরণে জানিয়ে রাখি, যদি তুমি আবার আমাদের জন্ম দাও তবে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দিও, যেন প্রাণ ভরে তোমায় ডাকতে পারি। হরি বল, হরি বল। আজ সেই জন্ম আমরা পেয়েছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম। মানব জনমকে দুর্লভ জনম বলেছে বাবা। দুর্লভ জনম বলেছে কেন না, এই যে জনমটি অন্যান্য জনমের মতো নয়, যে জনম পেলে অনায়াসে কৃষ্ণ ভজন করে ভগবানকে সন্তুষ্ট করে রাধার কৃপায় অনাদি আদি গোবিন্দের পাদপদ্ম লাভ করা যায়। এই জনমেই করা যায়, এই মানব জনমেই করা সম্ভব। কলিযুগে তো কোনো কষ্ট নেই। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরি পরিচর্যং কল তদ্ধরি সংকীর্তন। যদি নাম করতে পারে জীব, আত্মনিবেদন করতে পারে, মহাজন বললেন এই কলিযুগেই জীব অনায়াসে ভগবত কৃপা লাভ করতে পারে। কিন্তু যদি তার ভজন না থাকে তাহলে এই পৃথিবীতে, এই মর্তধামে তাকে আবার আসতে হবে, আবার তাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে হবে, পিশাচকুলে জন্ম হবে, দৈত্যকুলে জন্ম হবে। আর একমাত্র ভক্তই পারে ভগবানকে ডাকতে, ভালোবাসতে। জীব যদি ডাকতে পারে, ভালোবাসতে পারে, বাবা সারা জীবন যদি কেউ অপরাধ করে থাকে, অন্তত শেষ জীবনেও যদি সে তার ভুল বুঝতে পেরে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারে, মহাজন বললেন তার পূর্বের যত পাপ আছে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। অনেকে দেখবেন বলে সারা জীবন পাপ করেছে, অন্যায় করেছে, চুরি ডাকাতি করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের টাকা পয়সা মেরেছে, এত অন্যায় এত পাপ করেছে, আর শেষ জীবনে এসে ভগবানকে ডাকলে কি আর ভগবানের কৃপা হবে? ভগবান কোনোদিনই ক্ষমা করবে না, এ কথাটা বলা ভুল মা। আপনি যদি মনে করেন যে আমি সারা জীবন ভগবানকে ডাকিনি, কিন্তু আজ থেকে আমার এই দেহ প্রভুর চরণে সঁপে দিয়েছি, আজ থেকে প্রভু তুমি আমার, আমি তোমার, শুধু এইটুকু যদি আপনি বলতে পারেন, এইটুকু কথা, তার প্রমাণ বাবা বলি। একবার কৃষ্ণ নাম করেছিল, একবার প্রভুর নাম ডেকে স্মরণ করেছিল, সেই ভক্তটিকে, সে হচ্ছে অজামিল। অজামিল জাতিতে ব্রাহ্মণ ছিল, কিন্তু সেই অজামিলের সন্তানের নাম ছিল নারায়ণ। নারায়ণ নামটা কে দিয়েছিল? এক লোমশ মুনি, এক মুনিবর। তিনি ছিলেন, শারীরিক একটা ব্যাধি হয়েছিল লোমশ মুনির। দেবর্ষী নারদ বলেছিলেন যে যদি তোমার এই রোগ ভালো করতে চাও তাহলে এমন একজনের বাড়ি থেকে ভিক্ষা করে আনবে যে জাতিতে উঁচু জাতি, মানে ব্রাহ্মণ জাতি, কিন্তু স্বভাব হবে তার নিচু প্রকৃতির, মানে কর্ম হবে নিচু প্রকৃতির আর জাতিতে হবে ব্রাহ্মণ। এমন পরিবার থেকে যদি তুমি ভিক্ষা করে এনে সেটাকে রন্ধন করে সেবা করো তবে রোগ ভালো হয়ে যাবে। এখন তিনি লোমশমুনি খুঁজে খুঁজে ওই অজামিলের বাড়িতে গিয়েছিলেন মা। অজামিল ছিলেন জাতিতে ব্রাহ্মণ আর তার কর্ম ছিল ডাকাতি করে বেড়ানো। এখন তার সন্তানদের নিয়ে ডাকাতি করতে গেছে, আর সেই সময় লোমশমুনি তার বাড়িতে ভিক্ষায় গেছে। লোমশমুনির স্ত্রী ছোট্ট একটি সদ্যজাত পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে এক মুষ্টি তণ্ডুল দিয়েছিলেন লোমশমুনিকে। সেটাকে রন্ধন করে সেবা করার পর তার সেই রোগ ভালো হয়। যখনই রোগ ভালো হয়ে গেছে মনে মনে আফসোস করছে, আমার এত বড় উপকার যে করলো তাকে আমি একটু আশীর্বাদ করে এলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। এই ভেবে বাবা সেই লোমশমুনি আবার গেলেন কোথায়? অজামিলের বাড়িতে। গিয়ে দেখছে তার স্ত্রী সন্তান কোলে করে নিয়ে বসে আছে। ভেবেছে বোধহয় মণি এসেছেন ভিক্ষা নেবেন। তখন মণিবর বলছে, দেখো আজ আমি ভিক্ষা নিতে আসিনি, আজ আমি এসেছি আশীর্বাদ করতে। কি আশীর্বাদ? না তোমার কোলে যে ছোট্ট ছেলেটি আছে সদ্যজাত শিশু, এর নাম আমি দিয়ে গেলাম, এর নাম হবে নারায়ণ। নেতাই গৌর হরিবোল হরিবোল। যখনই নাম দিয়েছে নারায়ণ, ছোট ছেলের নাম কি হলো মা? নারায়ণ। যেদিন অজামিলের অন্তিম সময় আসে বাবা, একবার গভীরভাবে চিন্তা করতে হবে। সারা জীবন তো পাপ করে গেছে, অন্যায় করে গেছে। ওই অজামিল যখন শয্যাশায়ী বাবা বিছানায় শুয়ে আছে,
আর চলার শক্তি নেই, বলার শক্তি নেই। দেখতে দেখতে অজামিল দেখতে পাচ্ছে যেন যমদূত আসছে তাকে নেবার জন্য। সেই সময় আর্তনাদ করে ভয়ে ভীত হয়ে যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়। ওরে আমার যে বড় ভয় করছে, নারায়ণ কাছে আয়। চিৎকার করে ডাকছে, আর সেই চিৎকার শুনে, তার সেই আর্তনাদ শুনে ভগবান বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। প্রভু নারায়ণ চঞ্চল মনে বলে উঠলেন, দেখো লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, চিৎকার করে ডাকছে। ওর তো অন্তিম সময় এসেছে, দেরি করো না। দূত পাঠিয়ে দিল বাবা বৈকুণ্ঠ থেকে, আহা বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিল, যাও নিয়ে এসো। এখন বিষ্ণুদূত তারা এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন এখানে এসেছো? ওকে নিয়ে যাবার জন্য। ও তো তোমাদের সঙ্গে যাবে না, ওকে আমরা নিয়ে যাব। কেন? সারা জীবন অন্যায় করেছে, সারা জীবনে পাপ কর্ম করেছে, ব্রাহ্মণ জাতি হয়ে, ব্রাহ্মণ কুলের সন্তান হয়ে এমন কুকর্ম করেছে, অকর্ম করেছে, পাপ কাজ করেছে, ডাকাতি করেছে, চুরি করেছে। ওর এতটাই পাপ হয়েছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে, তাই ওকে আমরা যমালয়ে নিয়ে যাব না, নিতে পারবে না। কেন জানো? সারা জীবন অপরাধ করেছে ঠিকই, শেষের দিন কাকে ডাকছে শুনতে পাচ্ছ? আর্তনাদ করে ডাকছে, বলছে ও তো নিজের পুত্রকে ডাকছে। নিজের ছেলের নাম নারায়ণ, তাই সেই ছেলের নাম ধরে ডাকছে। ও তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। বলে দেখো, যাকে উদ্দেশ্য করেই ডাকুক না কেন, যাকে ইঙ্গিত করেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। তাই নাম ধরে যখন ডেকেছে, বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। আজ আমরা ওকে নিয়ে যাওয়ার জন্য সোনার সিংহাসন এনেছি, তোমরা নিয়ে যেতে পারবে না, আমরা ওকে নিয়ে যাব। তাহলে বাবা, সেই এক ডাকে বৈকুণ্ঠে গিয়েছিলেন সেই অজামিল। বৈষ্ণব মহাজন বললেন, জীব যত অপরাধী করুক না কেন, ডাকার মতো যদি ডাকতে পারে। আজ বৃন্দাবনের গাভীগণ তারা বলছে, প্রভু তুমি মানব কুলে জন্ম দাও, যাতে বদন ভরে তোমায় ডাকতে পারি, আর পশুকুলে জন্ম দিও না। সখাগণ, শ্রীরাম সখা বলছে, জানিস কানাই, গাভীগণ যেমন তোর বদন দেখবার জন্য পথের ধারে দাঁড়িয়ে কাঁদে হাম্বা হাম্বা রব করে, তারা মুখে তো বলতে পারে না যে কানাই তুমি ছাড়া বনে যাব না, শুধু হাম্বা হাম্বা রব করে আর পাছু পানে চেয়ে চেয়ে দেখে, যদি এক পা এগিয়ে যায় দুই পা পিছিয়ে আসে। এ তো গাভীগণ। আর আমাদের অবস্থা কি জানিস? কি আর বলবো তোর কাছে ভাই কানাই রে। হ্যাঁ দে রে কানাই ভাই, তোর সঙ্গ চাই। কানাই ভাই, তোর সঙ্গ চাই। খোদা পেলে গহন বনে কত খেতে পায়, খোদা পেলে গহন বনে কত খেতে পায়। মরিলে না মরি কত আপদ এড়ায়, মরিলে না মরি কত আপদ এড়ায়। জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই। কানাই ও কানাই, এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না রে, যেন সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে, জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে। খোদা হলে গহন কাননে খাইতে পাই, খোদা হলে গহন কাননে খাইতে পাই। হ্যাঁ রে ভাই, তুই যদি বনে যাস তাহলে আমাদের কোনো দুঃখ থাকে না। তুই জানিস
বৃন্দাবনের বনমাঝে আমরা যখন গরু বাছুর নিয়ে চড়াই, তখন আমাদের খিদে পেলে তুই আমাদের খাবার জোগাড় করে দিস। তুই না গেলে আমরা কি করে যাব বল? কানাই, তুই তো জানিস কত অগাসুর বগাসুর তোকে প্রাণে মারতে গেছে, তুই তাদেরকে বধ করে আমাদেরকে বাঁচিয়েছিস। কালিয়নাগকে উদ্ধার করেছিস, আমাদেরকে বাঁচিয়েছিস। তোকে ছাড়া বনে যাব কেমন করে ভাই? তুই তো জানিস না আমাদের প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। কানাই, সারাদিন তো তোর সঙ্গে থাকি, সারাদিন তোর সঙ্গে থাকি, কিন্তু যখন রাত্রিটুকু মায়ের কাছে ঘুমায় কতটা ভালোবাসে দেখুন মা। সখাগণ বলছে সারাদিন পর রাত্রিবেলা মায়ের কাছে যখন ঘুমিয়ে থাকি, ঘুমের ঘরে কানাই কানাই বলে চিৎকার করে উঠি। মা বলে, হ্যাঁ রে ও শ্রীদাম, এখানে আবার কানাই কোথায় রে? আমি তো তোর মা, তুই মায়ের কাছে শুয়ে শুয়ে কানাই কানাই বলছিস। জানিস ভাই, প্রাণের থেকে বেশি ভালোবাসি, কি আর বলবো তোর কাছে। শোন ভাই, তুয়া ছাড়া মায়ের কোলে ঘুমাইয়া থাকি, 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 ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। চিৎকার করে কানাই কানাই বলে উঠে বসি। মা বলে, কি রে? বলি, ও শ্রীরাম, এমন করে কানাই কানাই বলে ডাকিস না, এখন তো অন্ধকার, রাত্রিবেলা মায়ের কোলে ঘুমিয়ে আছিস, তুই এমন করে থাকলে কি করে হবে ভাই? চল গোঠে যাই। গোবিন্দ বলছে, সখা তোর সব কথা শুনলাম, কিন্তু আমার কিছু করার নেই ভাই, আমার কোনো উপায় নেই। আমি যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার উপায় নেই। কেন জানি না, আজ আমার মা আমাকে গোঠে পাঠাবে না। মা পাঠাবে না? হ্যাঁ, কি আর করব বল? কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? ওই না কি করিব রে শ্রীদাম, করিব আমি কি? কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? করিব ওরে শ্রীদাম, করব আমি কি? চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, ওই ধরার হাতে ধরা পড়েছি, ধরার হাতে ধরা ওই পড়েছি, ধরার হাতে ধরা পড়েছি, ধরার হাতে ধরা পড়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে ধরার হাতে ধরা পড়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে ধরার হাতে ধরা পড়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। ধরার হাতে ধরা পড়েছি, আর আমি কি করে যাব? আজ আমি আর গোঠে যাব না, তোরা গোঠে যা। তার মানে ধরার হাতে ধরা পড়েছি মানে মায়েরা তো নিশ্চয়ই জানেন মা যশোমতী কে? মা যশোমতী হচ্ছেন সেই ধরা সতী। ধরা দ্রোণ দুহুজনে ভিক্ষা করে দিন কাটাতেন, আপনাদেরই জানা। সেই ধরা দ্রোণ দুহুজনে প্রতিদিন ভিক্ষা করত, কিন্তু ভগবানের এমনই লীলা, ভগবান আর দেবর্ষি নারদ দুহুজনে বৈষ্ণব রূপ ধারণ করে গিয়েছিলেন ধরার গৃহে ভিক্ষা নেবার জন্য। এখন সেবা করবে বলে মধ্যাহ্নে সেবা করবে, একাদশী তিথির পরে দ্বাদশী তিথিতে মধ্যাহ্নে সেবা করবে। এখন সেবা করবে বলে যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, ধরা দ্রোণ দুহুজনে সসম্মানে বৈষ্ণবকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। দ্রোণ বলছি, ধরা একটু অপেক্ষা করো, আমি একটু ভিক্ষা করে নিয়ে আসি। কিন্তু ভগবানের এমনই লীলা, সেদিন আর কেউ ভিক্ষা দিল না। এখন অপেক্ষায় বসে আছে, কখন আসবে দ্রোণ, স্বামী কখন আসবে। ধরা অপেক্ষা করছে, এদিকে ঘরে বৈষ্ণব, বৈষ্ণব সেবা, অতিথি নারায়ণ বৈষ্ণব সেবা দেবে, মনে বড় আনন্দ, বৈষ্ণব সেবার আয়োজন করবে, কত খুশি মন। কিন্তু ধরা সতী অপেক্ষায় আছে স্বামী কখন আসবে, কিন্তু কিছুতেই আসছে না। এদিকে মনে মনে চিন্তা করছে, এক কাজ করি, আমি একটু এগিয়ে যাই, দেখি স্বামী আসছে কিনা। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখছে তার স্বামীর বদনটা মলিন করে শুকনো করে হেঁটে আসছে। স্বামীর মুখটা দেখে জিজ্ঞাসা করছে ধরা সতী, স্বামী তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কি ব্যাপার, আজকে কি তুমি কিছু ভিক্ষা পাওনি? দ্রোণ বললে, জানো আজ আর আমি ভিক্ষা পাইনি, কি তাই চিন্তা করছি কি করব আমি। ঘরে আমার অতিথি নারায়ণ, কি করে তার সেবা দেব? এক মুষ্টি তণ্ডুল পেলাম না,
স্বামী, তাহলে কি করে আমি ঘরে যাব? ঘরে যে অতিথি বসে আছে তার সেবা দিতে হবে। এ কেমন পরীক্ষা ভগবানের! এখন কি করব আমি? জানি না কোন কঠিন পরীক্ষায় ভগবান আমাকে ফেলেছে। স্বামী, তুমি ঘরের ভিতরে যাও, আমি দেখি কোনো উপায় করতে পারি কিনা। স্বামীকে ঘরে রেখে ধরাসতী চললেন ভিক্ষা করতে। মা বৈষ্ণব সেবা দেবে। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। অনেক ভাগ্যের ফলে, অনেক সুকৃতির ফলে বৈষ্ণব এসেছে ঘরে। গর্বে আনন্দে খুশিতে মন ভরে যায়, কিন্তু তাকে সেবা দেব কি করে? অসহায় দরিদ্র কাঙাল ভিখারি আমরা, এক মুষ্টি তণ্ডুল পেলাম না। ভাবতে ভাবতে যাচ্ছে, সকলে দ্বারে গিয়ে আঁচল পেতে চাইছি, এক মুষ্টি তণ্ডুল দাও, কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছে না। ধরাসতী মনে মনে চিন্তা করছে, এই মুখ নিয়ে আমি কি করে ঘরে ফিরব? আমি কি বলবো তাদের? হে প্রভু, এমন কঠিন পরীক্ষায় যখন তুমি আমাকে ফেলেছো, তবে তুমিও শুনে নাও। ঘরে আমার অতিথি, ঘরে আমার বৈষ্ণব, আজ যদি তাকে সেবা দিতে না পারি, এই প্রাণ আমি আর রাখবো না। তুমি কি পরীক্ষা নেবে, কেমন ভাবে নেবে, আমার দেখার কোনো প্রয়োজন নেই। আজ যদি আমি ভিক্ষা না পাই, ওই নদীর জলে প্রাণ বিসর্জন করে দেব। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবান যেমন কঠিন, তার দ্বিগুণ কঠিন তার ভক্ত। যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে, ভগবান তার কাছে সদা সর্বদাই মাথা নত করে থাকে। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। তুমি দেবে না? আজ এমন কঠিন পরীক্ষায় ফেলেছো, এক মুষ্টি তণ্ডুল পেলাম না, আবার এদিকে ঘরে আমার বৈষ্ণব সেবা। এমন পরীক্ষায় যখন তুমি ফেলেছো, তবে নাও প্রভু, আজকের এই আমার প্রাণটাই তোমাকে দান করে দেব। এক পা দুপা করে ছুটতে ছুটতে যাচ্ছে, নদীতে প্রাণ বিসর্জন করবে। কিছুটা দূর যাবার পরে দেখছে একটা সুন্দর নদীর ধারে মুদির দোকান। মুদি দোকান দেখে মনে মনে ভাবছে, দোকান যখন একটা আছে, এখান থেকে কিছু না হয় একটু তণ্ডুল নিয়ে যাই, কাল এসে দাম দিয়ে যাব। তাড়াতাড়ি করে ধরাসতী সেই দোকানে গিয়ে বলছে, দেখো দোকানদার, আমাকে কিছু তণ্ডুল ধার দেবে? আমার ঘরে অতিথি, তাকে সেবা দেওয়ার মতো কিছু নেই, আজ আর কোথাও ভিক্ষাও পাইনি। তুমি আজ যদি আমায় একটু কৃপা করো, কিছু তণ্ডুল যদি আমাকে ধার দাও, আমি কাল এসে দাম দিয়ে যাব। দোকানদার বলছে, এ কেমন কথা? আমি দোকান পাতিয়ে বসেছি ধার দেবার জন্য, যদি কিছু দিতে পারো তার বিনিময়ে তোমায় দেব, না হলে শুধু শুধু কেন দেব? আমি এইভাবে দিতে পারবো না। দোকানদার, দেখো আমার কাছে এখন কড়ি নেই, আমি কথা দিচ্ছি আমি তোমাকে কাল এসে দাম দিয়ে যাব, কড়ি দিয়ে যাব। আজ আমাকে কিছু দাও, আমি যে বড় বিপদে পড়েছি, অতিথির সেবার বেলা বয়ে যায়, দাও না, কিছু তণ্ডুল ধার দাও। আরে বললাম না ধারে বেচা কেনা করি না, কিছু দিলে তবে দেব, বিনিময়ে কিছু দিতে হবে, না দিলে তোমাকে আমি কিছু দিতে পারবো না। দেখো আমার কাছে তো কিছু নেই, আমি কি দেব তোমায়? নেই মানে? কিছু নেই তো কিছু তো আছে, বলো, আমি যদি কিছু চাই তুমি দেবে? আমার কাছে কি আছে? আচ্ছা তুমি চাও, যদি থাকে আমি অবশ্যই দেব। আছে, তুমি আগে কথা দাও তুমি দেবে। বেশ, বলো তুমি কি চাও? কথা দিলাম, যদি থাকে আমি অবশ্যই তোমাকে দেব। তুমি একটিবার বলো তোমার কি আছে চাওয়ার? যা চাইবো তাই দেবে তো? 3 সত্য অঙ্গীকার করো। বেশ, যদি আমার কাছে থাকে আমি দেব দেব দেব, তবে দাও।
তুমি যদি পারো তোমার একটি স্তন কেটে আমায় দিতে, তাহলেই আমি তোমাকে তণ্ডুল ধার দেব। ধরাসতী করজোড়ে বললেন, দোকানদার, আমি সতী রমণী, এমন পাপ কর্ম আমায় করতে বলো না। ঘরে আমার বৈষ্ণব সেবা, এমন অকর্ম, এমন কুকর্ম তুমি আমাকে বলো না, আমি দিতে পারবো না। তাহলে তণ্ডুলও পাবে না, চলে যাও। পায়ে পড়ি, কিছু তো আমাকে দাও, কিছু তণ্ডুল দাও। আমাকে এমন করে ব্যর্থ করে দিও না। আমি করজোড়ে পায়ে ধরে নিবেদন করছি, আমাকে কিছু তণ্ডুল দাও। বললাম না, যদি তুমি আমাকে একটি স্তন কেটে দিতে পারো তবেই আমি তণ্ডুল দেব। জানো দোকানদার, একমাত্র স্তনের অধিকার থাকে সন্তানের। আমি কেমন করে তোমায় দেব? তবে বেশ, সত্যি যদি তুমি নিতে চাও, তাহলে তোমার কাছে আমার একটি নিবেদন, একটি বাড়ির জন্য তুমি আমাকে মা বলে যদি ডাকতে পারো, তবে আমি আমার স্তন কেটে তোমায় দেব। একবার আমাকে মা বলে ডাকো। দেবাদিদেব মহাদেব ভোলানাথ দোকান পেতে বসেছে ভক্তকে পরীক্ষা করার জন্য। বলে উঠলেন, মা, মা দাও মা, এই দেখো আমি দুহাত পেতেছি, তোমার একটি স্তন আমাকে দাও। মা চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বৈষ্ণব সেবা দিতে হবে, সেবার বেলা বয়ে যায়। ধারালো একটি অস্ত্র দ্বারা একটি স্তন কেটে যখন সেই দোকানদারের হাতে দিয়ে তার বিনিময়ে তণ্ডুল ভিক্ষা করে ঘরে গিয়ে ভগবানের সেবা দিয়েছে। রন্ধন করে সেবা দেবার সময় যখনই প্রণাম করতে যায়, হঠাৎ এক ফোঁটা রুধির ওই মাটিতে পড়ে। ক্ষতস্থান থেকে যখনই এক ফোঁটা রুধির মাটিতে পড়েছে, ভগবান বেশে বৈষ্ণব রূপে বলে উঠলেন, তুমি অশুচি, তুমি অপবিত্র, আমি আজ তোমায় অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, বৈষ্ণব আমাকে অভিশাপ দিও না, আমি যে বড় বিপদে পড়ে আমার একটি স্তনের বিনিময়ে তণ্ডুল ভিক্ষা করে এনেছি। আমি অসতী নই, অপবিত্র নই। হরি বল, আমাকে তুমি ক্ষমা করো। ভক্তের কান্না ভগবান সইতে পারছে না। হরি বল, হরি বল। ভগবান বলে উঠলেন, বেশ, জীবনের এত বড় ত্যাগ করে যখন তুমি ভগবত সেবা দিয়েছ, আজ আমি তোমার সেবায় সন্তুষ্ট। তোমার ঘরে দাঁড়িয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিয়েছ, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। সেই মা ধরাসতী হচ্ছেন দ্বাপর যুগে ভগবান কৃষ্ণের মাতা যশোমতী। সবাই ভুলে গেলে কি হবে, ভগবান তো ভোলেনি মা। শ্রীরাম সখাকে বলছে, ওরে সখা, আমি চূড়া বেঁধেছি, ধরা পড়েছি। কার কাছে? না, ধরার হাতে ধরা পড়ে গেছি, তাই আজ আর আমি গোঠে যেতে পারবো না।
যত সময় মা আমাকে অনুমতি না করবে আমি তো গোঠে যাব না ভাই, আমি যেতে পারবো না। তাই বলছে ভাই রে কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি, কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। জানিস ভাই মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মরিবে নয় আমার মাতা পড়িব সংকটে, মরিবে না আমার মাতা পড়িবে সংকটে, একদিন না বনি খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন না বনি খাইয়া, একদিন না বনি খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছিলেন আমার মাতা আমায় না দেখিয়া, ছিলেন আমার মাতা আমায় না দেখিয়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। এই শ্রীদাম একদিন মায়ের কাছে না বলে আমি লুকিয়েছিলাম, ননি খেয়ে চুরি করে লুকিয়েছিলাম। মা খুঁজে খুঁজে আমায় যখন পাচ্ছে না তখন মা সন্তানকে না পেয়ে মা কষ্টে দুঃখে ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করতে গিয়েছিল। বল দেখি সেদিন যদি আমার মা মারা যেত তাহলে বল আমি মা বলে কাকে ডাকতাম, সেদিন মা বলে আমি কাকে ডাকিতাম, যদি মায় আমার সেদিন মা যদি সেদিন মারা যেত সখা আমি কার মাকে মা বলিতাম, যদি মারা আমি যেত, কার মাকে মা বলিতাম, যদি মারা হরি যেত, বল, হরি বল, হরি বল। যদি মারা যেত, কার মাকে মা বলিতাম, মা বলে কাকে ডাকিতাম, আমি এত আদর কোথায় পেতাম, মা যে আমাকে ভালোবাসে এত আদর আমি পেতাম কোথায় বল, আর কার মাকে মা বলে ডাকতাম। আমি যেতে পারবো না ভাই। যখন মায়ের কথা শোনাচ্ছে শ্রীদাম সখাকে, শ্রীদাম সখা বলছে ও কানাই মায়ের কথা তো এত কথা শোনালি কিন্তু তোর মায়ের কত গুণ আছে, সে তোর মা কেমন, আরে শোন শোন আমাদেরও মা আছে, আমাদেরও মা আছে কিন্তু তোর মায়ের মতো মা কারোর নেই। এত কথা তো বললি, তাহলে এবার আমি বলি তুই শোন। কানাই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ওই না জানি রে, ওই না জানি রে, ওই না জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল ওই না গাছে, স্বল্প নবনী তরে বেঁধেছিল গাছে, গাছে বাঁধা মা কার বাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, বল গাছে বাঁধা মা কার বাই বলো আছে, গাছে বাঁধা মা কার ভাই ওরে আছে, আমাদের মা আছে গাছে বাঁধা মা কার বাই আছে, বলি আমাদের মা আছে গাছে বাঁধা মা কার ভাই আছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল ওই গাছে, না স্বল্প নবনী তরে বেঁধেছিল গাছে। আমাদেরও মা আছে কিন্তু এমন করে গাছে বাঁধা মা কারণ নেই। সামান্য একটু ননি খেয়েছিলি বলে মা তাকে উদু কলে বেঁধেছিল, মনে আছে সেদিনের কথা? বল দেখি এমন করে গাছে বাঁধা মা আমাদের আছে কি? তোকে যে বেঁধে রেখেছিল, না হয় একটু ননি চুরি করেছিলি তাই বলে তোর মা তোকে গাছে বেঁধে রাখবে? কিন্তু আমাদের মা তার থেকে বেশি ভালোবাসে। তুই মায়ের গুণ কথা শোনাচ্ছিস তো? শুধু তাই নয় রে, যখন তোকে উদুকলে বেঁধে তোর মা চলে গেল, তারপরে যে বিপদটা হয়েছিল, সেই বিপদের সময় তোমার মা কোথায় ছিল শুনি? বলি ও কানাই
যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? সেদিন তোমার নন্দ রানী আছিল কোথায়? ওই না সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? বল বল, তোর মা সেদিন কোথায় ছিল? যেদিন যমল অর্জুন তোর কাঁধের উপরে পড়েছিল। বাবা, উদুকলে যখন বেঁধেছে গোবিন্দকে, সেই উদুকলটা সঙ্গে করে নিয়ে ওই যমল অর্জুনকে উদ্ধার করেছিলেন। সেদিন মা যশোমতী গোপালের কাছে ছিল না। এটাও কিন্তু একটা লীলা। ভগবান যে উদুকলে বাঁধার পর সেই যমল অর্জুনকে উদ্ধার করেছিল, এটা নিয়েও একটা লীলা আছে। তা যমল অর্জুন কে ছিল? মা মাতা নন্দ মহারাজের যে অঙ্গনের সামনে ছিল এই যমল অর্জুন। এই যমল অর্জুন হচ্ছে দেবর্ষী নারদের অভিশাপে দুটো বৃক্ষ হয়ে এসেছিল। এই যমল অর্জুন হলো দুজন মণিপুত্র। মুনির পুত্র নলকুবের আর মণিগ্রীব। এই নলকুবের আর মণিগ্রীব একটা সুন্দর স্বর্গে একটা সরোবরে স্নান করছিল। কেমনভাবে? তার বসন ছিল না অঙ্গে, বিবস্ত্রে যখন স্নান করছে, ঠিক সেই সময় সেখানে ছিল স্বর্গের অপ্সরা রমণী। তাদেরকে নিয়ে যখন তারা সবাই মিলে জলকেলি করছে, ওই পথে যাচ্ছিলেন দেবর্ষী নারদ। নারদকে দেখে, বৈষ্ণবকে দেখে, মণিকে দেখে তাদের ভিতরে যে একটু দীনতা প্রকাশ হবে, সে প্রকাশ কিন্তু পায়নি। নারদকে দেখে যে একটু নতমস্তকে দীনতা প্রকাশ করবে, একটু সম্মান করবে, মর্যাদা দেবে, সেটা তারা দেয়নি। বরং দেবর্ষী নারদকে দেখিয়ে দেখিয়ে তারা এমন উদ্ধত্ত আচরণ করছে, এমন দুরাচরণ করেছিল। দেবর্ষী নারদ বলে উঠেছিলেন, ওরে আজ তোরা কুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব, তোদের এতটাই অহংকার জন্মেছে যে একজন মণিকে দেখে তোরা সংযত হচ্ছিস না। তাই আজ আমি তোদের অভিশাপ দিলাম, তোরা পিশাচ কুলে জন্মগ্রহণ করবি, বৃক্ষকুলে। যে বৃক্ষে জন্ম নেবে যেখানে শকুন বিরাজ করবে। যখনই বলেছে বাবা, তখন করজোড়ে বলে উঠলেন যে এমন করে অভিশাপ দিও না, ভুল করে ফেলেছি। সরোবর থেকে উঠে দেবর্ষী নারদের চরণ ধরে যখন কাঁদছে, তখন দেবর্ষী নারদ বললেন, তবে শোন, বৃক্ষকুলে তোরা জন্ম নিবি, কিন্তু তোরা জন্ম নিবি বৃন্দাবনে নন্দ মহারাজের অঙ্গনে তোদের জন্ম হবে যমল অর্জুন বৃক্ষরূপে। আর এই যমল অর্জুন যে দুটো বৃক্ষ, যেদিন কিনা ভগবান উদুকলে, সেই উদুকল নিয়ে যখন ওই দুটো বৃক্ষের মাঝখান দিয়ে যাচ্ছে, তখন উদুকলে লেগে ভগবানের স্পর্শে সেই দুটো গাছ পড়ে যায়। তখনই কিন্তু সেই দুই পুত্র মণিপুত্র উদ্ধার হয়ে যায়। তাই শ্রীরাম সখা বলছে, শোন, তুই যে বলছিস যে তোর মা তোকে এত ভালোবাসে, কিন্তু আজকে বল দেখি, সেদিন যদি ওই দুটি গাছ যখন পড়েছিল, তোর মা তো ছিল না। বল, এমন মা কয়জনার আছে যে এমন করে সামান্য নবনীর জন্য দড়িতে বাঁধতে পারে? বল। গোবিন্দ বলছে, আমি আর কি করব ভাই, মায়ের অনুমতি না পেলে আমি যেতে পারবো না। শ্রীরাম সখা আর এদিকে গোবিন্দ, দুজনের মধ্যে কথা হচ্ছে। আর হঠাৎ বলরাম মনে মনে চিন্তা করছে, এত বেলা হলো এখনও তো এলো না, কানাই এখনও আসছে না কেন? যাই, এবার বলরাম যাচ্ছে ভাই কানাইকে আনতে। নিতাই গৌর হরিবল হরিবল। পঞ্চভাবে ভাইকে সেবা দেয়। এখন বলরামের আনন্দ ধরছে না, ভাইকে আনতে যাচ্ছে। সে এমনভাবে হেলতে দুলতে টলতে টলতে যাচ্ছে, মা হাতি যেমন যায় না, রাস্তা দিয়ে দেখবেন যখন হাতি যায়, সে কিন্তু তার মর্জি মতো যায়, তাই না? নিজের খেয়াল খুশিতে পথে চলে। তা বলরামও ঠিক সেইভাবে হাতির মতো টলতে টলতে যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো যাচ্ছে আজ আমার বলরাম, কেমন ভাবে? বাজত সব গোঠ বাহাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাহাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, ওই বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে। ওমা,
যেন মনে হচ্ছে বলরাম নেশার ঘরে যাচ্ছে আর তার চোখ দুটো ঘুরছে, মদে ঘূর্ণিত নয়ন যুগল, দুটো চোখ চারিদিকে ঘুরছে কোথায় কানাই আছে, যাচ্ছে পথ ধরে। আর তার দেখতে কেমন লাগছে মহাজন পদাবলিতে বলছে, দেখো দেখো গলে বনমালা বাহে তাড়বালা, গলে বনমালা বাহে তাড়বালা, বলো মনে বাহে কলবালা, শোভনে কুণ্ডল সাজে, গলে বনমালা বাহে তাড়বালা, শোভনে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বল, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন শব্দ ডাকে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। এই যে কাকা কাকা কানা ডাকছে মা, মানে ভাইয়ের প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেছে, কথা বলছি কিন্তু পরিষ্কার কথাটা হচ্ছে না। কাকা 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 না। কাকা 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 না। মহাজন বলছে দেখো দেখো কত সুন্দর বলরাম যাচ্ছে, তার বদনটা কেমন, যেন মনে হচ্ছে যে ওই যে কাকা কাকা বলে কানাই কানাই করে ডাকছে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। বাবা বিধু মানে কি চাঁদ, তা বলরামের মুখখানা দেখলে মনে হচ্ছে যেন একটা চাঁদ উঠেছে, দিনের বেলা চাঁদের উদয়। বলাইয়ের মুখ নাই যেন বিধুরে, মুখ নাই যেন বিধুরি, মুখ নয় যেন বিধুরে, বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে, মুখ বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে। যখন কানাই কানাই বলে ডাকছে, কানাই কানাই বলে ডাকতে ডাকতে তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, তা যখন লালা ঝরছে যেন মনে হচ্ছে শ্বেত কমলের মধু ঝরে পড়ছে, এমনভাবে ডাকতে ডাকতে পাগলের ন্যায় হেলতে দুলতে কানাই কানাই বলতে বলতে যাচ্ছে। তা যেতে যেতে কি হয়েছে, নিজের ছবি, এই যে আপনারা এখানে এসেছেন, এই যে রোদ্দুর দেখতে পাচ্ছেন, এই প্রখর রোদ্দুরে যদি আপনি হেঁটে যান আপনার একটা ছায়া তো আপনি দেখতে পাবেন। এখন বলরাম কৃষ্ণের প্রেমে, কৃষ্ণকে ভালোবাসে তো, ভাই কানাইকে এমনভাবে ভালোবাসে, সেই ভালোবাসাতে বিভোর হয়ে আজ নিজের ছায়াকে ভাবছে সে এক নিশ্চয় পথের কোনো শত্রু, তা পথের শত্রু ভেবে ডাকছে আর বলছে, আপন তনু ছাওয়ার হেরি, আপন তনু ছাওরি হেরি, আপন তনু ছাওয়ার হেরি, আপন তনু ছাওরি হেরি, রক্ষা বেশ ওই আপন তনু ছাওরি হেরি, রক্ষা বেশ হয়। আপন তনু মানে নিজের দেহ, তনু মানে দেহ, নিজের দেহের ছবি ছায়াটা দেখে সে দাঁড়িয়ে পড়েছে। ছায়াটাকে দেখে বলছে, এই কে রে তুই, আমার সামনে এসে দাঁড়ালি। ছায়াকে বলছে, মা ছায়ার সঙ্গে কথা বলেছেন কোনোদিন? বলেছেন? আজ তার কোনো হিতাহিত জ্ঞান নেই, কার সাথে কি কথা বলছে, এটা ছায়া না কোনো মানুষ, সেদিকে তার লক্ষ্য নেই। সে বলছে, এই আমার সামনে এসে দাঁড়িয়েছিস, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, পথ ছেড়ে দে, সরে দাঁড়া, পথ ছেড়ে দে, সরে দাঁড়া, ভাই কানাইকে আনতে যাব, পথ ছেড়ে দে, সরে দাঁড়া, আমরা ভাই কানাইকে আনতে যাব, পথ ছেড়ে দে, সরে দাঁড়া, সর 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 সর। বলুন দেখি, ছায়াকে যদি বলা হয় সর, ছায়া কি বলবে? সেও তো সর বলবে। হ্যাঁ, বলছে সরে যা, সরে দাঁড়া, যতবার হাত দিয়ে বলছে ছায়াও কিন্তু ঠিক সেইভাবে বলছে। তখন বলরাম বলছে, ও তুই আমাকে সরে যেতে বলছিস? হ্যাঁ, এত বড় স্পর্ধা তোর, এত বড় সাহস তোর, আমি ভাই কানাইকে নিয়ে আসতে যাচ্ছি আর তুই পথের মাঝে আমায় বাধা দিচ্ছিস, আবার আমাকেই বলছিস সরে দাঁড়াতে। শোন, বারবার হাত নাড়িয়ে আমাকে সরে যেতে বলছিস তো, বলি শোন, লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি আমার সঙ্গে? আমার সঙ্গে লড়বি নাকি? আমার সঙ্গে লড়বি নাকি? আমার সঙ্গে লড়বি নাকি? এখন মা, ছায়ার সামনে যদি নিজের ছায়ার দিকে তাকিয়ে যদি বলা হয় লড়বি, আমার সঙ্গে লড়বি, ছায়াও তো ঠিক একই কথাই বলবে বাবা। ছায়া বলছে আমার সঙ্গে লড়বি, এখন ছায়া যখন বলছে তবে কিরে শোন শোন, আমার সঙ্গে লড়বি? হ্যাঁ ঠিক, তবে শোন, লড়বি লড়, কিন্তু পারবি না হে, পারবি না রে, পারবি না হে, পারবি না হে, আমার সঙ্গে পারবি না হে, আমার সঙ্গে পারবি না হে, হ্যাঁ লড়বি বটে পারবি না হে, লড়বি বটে পারবি না হে, আমার সঙ্গে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না ওরে হে, আমার সঙ্গে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে।
ছায়াকে বলছে তুই লড়বি কিন্তু আমার সঙ্গে পারবি না, আমার সঙ্গে আমার ভাই কানাই আছে। এই বলে এবার কি করেছে, করেরও পাচুনি কক খেতে দাবি, করেরও পাচুনি কক খেতে দাবি, করেরও পাচুনি কক খেতে দাবি, করেরও পাচুনি কক খেতে দাবি। পাচুনিটাকে ভালো করে চেপে ধরে ওই ছায়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে। রাঙা ধুলি গায়ে মাখে, ওই করেরও পাচুনি কক খেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে। কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে, ওই না কাকা 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 কানাই বলিয়া ঘন ঘন তারে ডাকে, কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে। মা ওই ছায়ার উপরে ঝাঁপিয়ে পড়ে এবার ধুলা মাখছে গায়ে আর ডাকছে কাকা 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 কানা, কাকা কানা, কাকা কাকা কানাই। সঙ্গে ভাইকে ডেকে নিচ্ছে, কারণ মারামারি করতে হবে তো ছায়ার সঙ্গে। এখন ভাইকে যখন ডাকছি কানাই কানাই বলে, কানাই বুঝতে পেরেছে দাদা বিপদে পড়েছে, দাদা এমন বিপদে পড়েছে, ছায়ার সাথে বিপদে পড়েছে। তাই দেরি না করে গোবিন্দ কি করলেন, সঙ্গে সঙ্গে ওই মেঘাচ্ছন্ন করে দিলেন। আর যেই মেঘাচ্ছন্ন করে দিয়েছে সঙ্গে সঙ্গে ছায়াটা আর দেখা যাচ্ছে না। বলছে কি রে পালালি নাকি, পালাবি নাকি, পালালি নাকি, পালালি নাকি, ভয় পেয়ে তুই পালালি নাকি, ভয় ভয়ে তুই পালালি নাকি, আমার সঙ্গে পারবি না হে ভয় পেয়ে তুই পালালি নাকি, তুই আমার সঙ্গে পারবি না হে ভয় পেয়ে তুই পালালি নাকি। আহা পদাঘাত মারি কহে তিন বেরি, পদাঘাত মারি কহে তিন বেরি, পদাঘাত মারি কহে তিন বেরি, পদাঘাত মারি কহে তিন বেরি। রক্ষা বেশ ওই পদাঘাত মারি কহে তিন বেরি, ধরা ভাবে ধরনি। শশী শেখরে কহে হল ধরে পদতলে যাও নিচ্ছনি, শশী শেখর কহে হলে ধরো পদতলে যাও নিছনি, করো কলে হাত ধরো হয়তো তলে যাও নিছনি। আহা মহাজন শশী শেখরের পদ আপনারা শ্রবণ করলেন। এদিকে বলরাম ধীরে ধীরে চললেন মা যশোমতীর অঙ্গনে। মা যশোমতীর অঙ্গনে গিয়ে যখনই দাঁড়িয়েছে, গিয়ে দেখছে কি শ্রীদাম আর কানাই দুজনে কথোপকথন হচ্ছে। বলরাম সেখানে গিয়ে উপস্থিত হলেন শিঙা বাজাতে বাজাতে। মহাজন বলছে দেখো দেখো কানুতে শ্রীদাম কথা, আজি বলরাম আসি তথা, কানুতে শ্রীদামে কথা, হরিব বলরাম আসি তথা। যুগলে বিষান শানি দিয়া, যুগলে বিষান শানি দিয়া, ওই না যুগলনি মিশানো সনতিয়া, যুগল মিশালো সনতিয়া। শুনিয়া রাখাল সব আজি দিয়া আবার আবার হলো। শুনিয়া রাখালো সব দিয়া আবার আবার। ওগরামি কানুর দুই পাশে দাঁড়ালো গো, রামি কানুর দুই পাশে দাঁড়ালো। বলরাম যখন শিঙা বাজিয়েছে, ওই শিঙার ধ্বনি শুনে অন্যান্য সখাগণ যে যেখানে ছিল সবাই মিলে নন্দ মহারাজের অঙ্গনে এসে দাঁড়ালো। রামকানু দুই পাশে সখাগণ দাঁড়িয়ে আছে, সবাই মিলে গিয়ে এবার গোবিন্দ যখন বলেছে আমি যেতে পারবো না, মা অনুমতি না করলে আমার যাওয়া হবে না, তখন সখারা সবাই মিলে বলরামকে সাথে করে নিয়ে মা যশোমতীর কাছে গেলেন। ওগো গেল সবে যশোদা নিকটে গো, ওই না গেল সবে যশোদা নিকটে গো, আহা প্রণতি করিয়া মা কহিছে যাদবরা, ওই না পুনতি
করিয়া মা আজ কহিছে যা দেবনা কানুরে লইয়া যাব গোঠে মা গো কানুরে লইয়া যাব গোঠে কানুরে হরি বল হরি বল গোঠে গো কানুরে লইয়া যাব গোঠে ওমা সাজায়ে দামা সাজায়ে দাও মা তুমি সাজায়ে দামা সাজায়ে দাও মা ভাই কানাইকে গোঠে যাবে সাজায়ে দামা ভাই কানাই গোঠে যাবে সাজায়ে দাও মা আমাদের ভাই কানাই গোঠে যাবে সাজায়ে দামা ভাই খানাই গোঠে আহা যাবে গগনে কত বেলা হলো ভাই খানাই গায়ে গোবর হরি বল হরি বল ভাই খানাই গোঠে যাবে মনে কত বেলা হলো ভাই খানাই গোঠে যাবে মনে কত বেলা হলো ভাই খানাই গোঠে যাবে মনে কত বেলা হলো ভাই খানাই গোঠে যাবে সাজায়ে দাও মা আহা কানুরে লইয়া যাব গোঠে ও মা কানুরে লইয়া যাব গোঠে মা গো কানুরে হরি বল। লইয়া যাব গোঠে সন্তানকে গোঠে নিয়ে যাবে বলে যখন মায়ের কাছে সবাই মিলে কাকুতি মিনতি করছে, মা বলছে বলরাম তুই এসেছিস বাবা, জানিস গত নিশীতেই আমি স্বপ্ন দেখেছি আমার গোপালকে কোনো এক বিষধর সাপ দংশন করছে। এমন স্বপ্ন দেখেছি আমি আমার গোপালকে আমি বনে দেব না, তোরা গোপাল লয়ে বনে যা। গোপাল বনে দেব না, গোপাল লয়ে বনে যা। গোপাল মানে আমার গোপাল আর গোপাল মানে গরুর পাল। তুই তোরা সবাই মিলে গোপাল নিয়ে বনে যা, আমার গোপাল আমি বনে দেব না। জানিস মা আমার কাঁদছে, বলছে ওরে জানিস বাবা আমার গোপালকে নিয়ে আমি কুস্বপ্ন দেখেছি কালিদহের জলে ডুবে গেছে, বিষধর সাপ আমার গোপালকে দংশন করছে। গোপাল আমার মা মা বলে চিৎকার করে ডাকছে। বল দেখি গোপাল ছাড়া যে মা বলে ডাকবার আমার আর কেউ নেই। মা যশোবতী গোপাল কোলে করে নিয়ে কাঁদছে আর বলছে শুনিয়াব বলায়ের বাণী হগ মূর্ছিত নন্দরানী। আর শুনি বলো রামের বাণী মূর্ছিত নন্দরানী লুটায়ে পড়িল ভূমি তলে, মা লুটায়ে পড়িল ভূমি তলে। ওই না লুটাইয়ে পড়িল ভূমি তলে, আজ লুটাইয়ে দিল ভূমি তলে। বাবা মা যশোমতীর জীবনে কত যন্ত্রণা কত কষ্ট দেখুন। ভগবানকে পুত্ররূপে কাছে পেয়ে সে কোনোদিন শান্তিতে দিন কাটাতে পারেনি। আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে দুঃখ আসে আমরা ভগবানকে বলি যে কষ্ট তুমি কেন দিচ্ছ, আজ থেকে তোমার মুখ দর্শন করব না, আজ থেকে তোমাকে আর সেবা দেব না। রাগে ক্ষোভে অভিমানে আমরা এই কথাগুলো ভগবানকে শোনাই। কিন্তু একবার ভেবে দেখুন তো মা, ভগবানের সময়ের কথা, ভগবান যে সময় লীলা করেছেন যত ভক্তবৃন্দ ছিল তাদের কষ্টের কথাটা একবার ভাবুন। সন্তান রূপে যিনি গর্ভে ধারণ করলেন সেই মাতা দেবকী
ভগবানকে কাছে পেলেন পুত্র রূপে, তথাপিও তার সুখ নেই। সারা জীবনে দাদার হাতে কারাগারে বন্দী হয়ে থাকতে হলো, জীবনটা কারাগারে কাটতে লাগলো। যে সন্তানকে লালন পালন করলো মাতা যশোমতী, সে সন্তান রূপে ভগবানকে কাছে পেয়ে তার জীবনের কষ্টটা কেমন দেখুন। সেই সন্তান যেদিন থেকে গঠে যেতে শুরু করলো ধেনুবৎস নিয়ে, ওই কংস মহারাজ একবার অগাসুর একবার বগাসুর, এক এক সময় এক এক বিপদ তার পুত্রের সম্মুখে এসে হাজির হয়। না জানি কখন আমার গোপালকে প্রাণে মারে ওই দুষ্ট রাজা কংস রাজা। সকালবেলা সন্তান গোষ্ঠে যায় আর সন্ধ্যা পর্যন্ত মা পথের ধারে, কতক্ষণে গোপাল ঘরে আসবে, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে, গোপাল গোপাল বলে ডাকে। ভাবুন তো মা, ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের কষ্টটা একবার ভাবুন। যিনি স্বয়ং ভগবান, তার কষ্ট, সে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে তো সুখে থাকতে পারতো বাবা, তাহলে তার কষ্টটা একবার ভাবুন। সে জন্ম নেবার আগেই তার মৃত্যু তার পাশাপাশি ঘুরছে, সে ভূমিষ্ঠ হবার আগেই তার মৃত্যু চারিদিকে ঘুরছে, যার কারণে তার মাতাকে কারাগারে বন্দী থাকতে হলো। জন্ম হওয়ার সাথে সাথে কংস তাকে প্রাণে মারবে। সেখান থেকে কি হলো, জন্ম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের ভালোবাসা, মায়ের স্তন দুগ্ধটুকু পেল না, মাথায় করে চলে গেল গোকুলে। গোকুলে যে মায়ের কাছে লালিত পালিত হলো, সেখানেও মায়ের ভালোবাসা পেল না। কিছুদিনের মধ্যেই চলে গেল সেই মথুরায়। কংস তাকে প্রাণে মারবে বলে তাকে নিয়ে গেল মথুরাতে। তার দায়িত্ব ছিল মাতা পিতাকে উদ্ধার করা। ভগবান কৃষ্ণ কংসকে বধ করে মাতা দেবকীকে, বসুদেবকে উদ্ধার করে সেখান থেকে সে আবার চলে গেল দ্বারকায়। দ্বারকায় চলে গেল, সেখানেও শান্তি নেই, সেখানেও ভগবানের কত কষ্ট। যে দ্বারকাধীশ করুণাময় গোবিন্দ, সেই দ্বারকা মাতা গান্ধারীর অভিশাপে সাগরের তলায় চলে গেল। নিজের জীবনটা চলে গেল মাতা গান্ধারীর অভিশাপে, ব্যাদের হাতে ভগবান প্রাণ হারালো। তাহলে মা, মাতা যশোমতী আজ কেন কাঁদছে? সন্তানকে এই বুঝি প্রাণে মারে? এমন কুস্বপ্ন দেখে কোনো মা সন্তানকে বাইরে পাঠাবে? আপনারা যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন রাত্রে, সকালবেলায় ছেলেকে মেয়েকে তাদেরকে তো বলবেন যে দেখ, তোর জন্য আমি তোর হয়ে একটা স্বপ্ন দেখেছি, এত খারাপ স্বপ্ন দেখেছি বাবা, আজকে আর রাস্তায় ঘাটে যাস না, আজকে বাড়িতে থাক, আমার মন ভালো লাগছে না। কিন্তু মা যশোমতীর কোনো উপায় নেই। মা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, ওরে আজ আমার গোপাল বনে দেব না। যদি তোরা গোপালকে বনে নিয়ে যেতেই চাস, তবে শোন বাবা, যাক প্রাণ বাহির হইয়া, ওরে তবে তোরা যাস লইয়া। যাক প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস লইয়া। এই যদুনাথের নয়ন তারা রে, এই যদুনাথের নয়ন তারা, প্রাণে থাকতে প্রাণ দেব না রে, প্রাণ থাকতে প্রাণ দেব না রে। মা কথাটা কি বলছে? মা যশোমতী বললেন, যাক প্রাণ বাহির হইয়া, আগে আমার প্রাণটা চলে যাক, আমার প্রাণ যখন চলে যাবে তারপরে তোরা আমার প্রাণ মানে আমার গোপালকে নিয়ে গোঠে যাস। প্রাণ থাকতে আমি প্রাণ বনে দেব না, গোঠে দেব না। আমার প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আমি গোপালকে বনে পাঠাবো না। আগে আমার প্রাণ বেরিয়ে যাক, তারপরে গোপাল নিয়ে তোরা বনে যাবি। প্রাণ থাকতে প্রাণ দেব না রে, থাকতে প্রাণ দেব না রে, ওরে তোদের শনি গোচারণে, প্রাণে থাকতে প্রাণ দেব না রে, তোদের সামনে ওই না গোচারণে, প্রাণ থাকতে প্রাণ দেব না রে। ওরে
এ যদু নাথের নয়নে তারা, এ যদু নাথের নয়ন তারা। মা যশোমতী কাঁদছে, গোপাল বনে দেবে না, না জানি কোনো বিপদ হবে। শ্রীদাম সখা মনে মনে চিন্তা করছে, আজকে যদি গোপালকে গোঠে নিয়ে যেতে হয়, গোবিন্দকে যদি গোঠে নিয়ে যেতে হয়, তাহলে মার কাছে আজকে সত্যি কথাগুলো বলতে হবে। কিন্তু মা যে বলেছিল, কানাই বলেছিল যে বনে যা যা হোক না কেন সেগুলো কিন্তু বাড়িতে বলবি না। আমরা মাঠে যাই করি না কেন, মাঠের কথা কিন্তু বাড়ি বলা যাবে না। কিন্তু আজ যদি আমি সেই মাঠে কি হয় না হয়, আমরা যখন খেলা করি ওই বনে কে আসে বা না আসে, সেসব কথা যদি মাকে খুলে না বলি, আজ মা গোপালকে বনে পাঠাবে না। এদিকে বলরাম পাশে দাঁড়িয়ে আছে, বাবা বলরাম দাঁড়িয়ে আছে একদিকে, আর কানাই বসে আছে মায়ের কোলে, মাঝখানে আছে শ্রীরাম। শ্রীরাম চিন্তা করছে, বলাই দাদাও বলেছিল যে বনের কথা ঘরে বলবি না, কিন্তু আজ যদি না বলি তাহলে ভাই কানাই বনে যাবে না, তাহলে কি করা যায়? আজকে বনের কথা মাকে বলবোই বলবো। বলছি, ও মা, মা তুমি এত চিন্তা করছো তোমার সন্তানকে নিয়ে, কানাইকে নিয়ে। দেখো মা, তুমি যেমন তোমার কানাইকে ভালোবাসো, আমরাও ভাই কানাইকে ভালোবাসি। তবে একটা গোপন কথা বলি মা, শোনো, তোমার ছেলে মানে আমাদের বন্ধু কানাই, সে যখন গোঠে যায় তার চিন্তা তুমি করো না মা। সেখানে কত মানুষ আসে, কত মানুষ আসে তোমার সন্তানকে দেখাশোনা করার জন্য। বলিস কি, কে আসে রে শ্রীরাম? যেই না বলেছে মা, বলরাম শ্রীরাম সখার দিকে তাকিয়ে চোখ দুটো বড় করে পাকাচ্ছে। এই, তোকে না বলেছিলাম বনের কথা ঘরে বলবি না? চোখ পাকিয়ে পাকিয়ে চোখ মোটা করে শ্রীরাম সখাকে ভয় দেখাচ্ছে। যদি বলে দিস আজকে বনে গেলে তোকে এমনভাবে মারবো। আর এদিকে কানাই মায়ের কোলে বসে চোখ পাকাচ্ছে, চোখ পাকাচ্ছে, একবার বলাই দাদার দিকে তাকাচ্ছে আর একবার কানার দিকে তাকাচ্ছে, দুই দিক থেকে চোখ পাকাচ্ছে। আর চোখ পাকানো দেখে শ্রীরাম সখা বলছে, ও মা কিছু না, কিছু না মা, কিছু না। এই, কিছু না মানে কি ব্যাপার? তুই কি কারোর ভয় পেয়ে কথাটা না বলে না বলছিস? কি রে বল, আগে কে আসে না আসে আমাকে বল, তবে তো আমি গোপালকে পাঠাবো। বল বাবা, কে আসে, কার কথা বলছিস তুই? শ্রীরাম সখা বলছে, মা পারবো না বলতে, সম্ভব নয় মা, বললেই বিপদ। ওই যে তোমার কোলে যে বসে আছে আর ওই যে দুজনেই আমাকে এমনভাবে মারবে, মাগো মা, প্রাণটাই চলে যাবে, বলতে পারবো না। মাগো না, মাগো না, না 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 বলা হবে, হে না মানা মানা করিয়াছে, মাগো না, না 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 বলা হবে, হে না মানা। বলাই দাদা মানা করিয়াছে, মাগো না, না 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 বলা হবে, হে না মানা। বলাই দাদা মানা করি বলে দেবে, তোমার কোলে বসে আছে বলে দেবে, ওই তোমার কোলে বসে আছে বলে দেবে, ওরে কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, ওর কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, ওই যে তোমার কোলে বসে আছে বলে দেবে, ওই যে কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, তোমার কোলে বসে আছে বলে দেবে, মাগো না, না 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 বলা হবে, এ না মানা। বলাই দাদা মানা করিয়াছে, হবে না। ওই যে তোমার কোলে বসে আছে না, ওর এত খারাপ স্বভাব, ও ঠিক কথা লাগিয়ে দেবে দাদার কানে। আর বলাই দাদা যখনই শুনবে তখন আর মারা রক্ষে হবে না মা, আমি কিচ্ছু বলতে পারবো না। মা বলছে, না বললে ছাড়বো না। কিছু তো একটা বনে হয় যেটা তুই বলতে চাইছিস না, কারোর না কারোর ভয় পাচ্ছিস, তাই তো? কেউ তোকে কিছু বলবে না, আমাকে বল দেখি কি হয়, বল আমায় খুলে বল। যখনই বলেছে শ্রীরাম সখা চিন্তা করছে, যা হয় হয়ে যাক, যা করে করুক, আমাকে মারুক ধরুক যা খুশি করুক, আজ যখন বলবো বলেছি, মাও তো আর ছাড়ছে না, মাও শুনতে চাইছে।
তাহলে মাকে বলতে হবে, ও মা তাহলে বলি, বল বল বল। কিন্তু কানাই কোলের মধ্যে বসে ইশারা করে বলছে, খবরদার বলিস না ভাই, বলিস না। কিন্তু বনের কথা কেউ ঘরে বলে কি গো মা? বাইরে কি হচ্ছে না হচ্ছে সব কথা ঘরে বলে, সবাই বলে? বলছে বলা যাবে না। মা বলছে বল। শ্রীদাম দেখছে, চিন্তা করছে, যা হয়ে যায় যাক, আজ মা যখন জিজ্ঞাসা করছে বলেই ফেলি। শ্রীদাম সখা বলছে, ও মা শোনো তাহলে তোমাকে বলি। শ্রীদাম কহিছে বাণী, আহা আহা শুনা গো মা নন্দরানী। ওই না শ্রীদাম কহিছে বাণী, আজ শোনো গো মা নন্দরানী। আহা শ্রীদাম কহিছে বাণী, শুন গো মা নন্দরানী। শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। নিতই নিতই যাই মোরা গোঠে মা গো, নিতই নিতই যাই মোরা মা নিতুই নিতু আমরা যাই মা বনে মা, আজ নিতুই নিতুই যাই আমরা বনে। যতে কোরা খালো মেলি, মাঝি রাখি বনমালী। তুই কোরা খালো মেলি, ওই মাঝে রাখি বনমালী। ধেনু বৎস ও গো মা গো, ও মা ধেনু বৎস চরায় কাননে গো মা গো, ধেনু বৎস চরায় কাননে। ধেনু বৎস চরায় কাননে, আজ ধেনু বৎস চরায় কাননে। মা বলছে তা না হয় বুঝলাম, মাঠে ধেনু বৎস চরাস, ভাই কানায় বাঁশি বাজাই, মাঝখানে রেখে দিস, মাঝের ধন তো মাঝেই থাকে বাবা, তাই না মা? মাঝের ধন মাঝেই থাকে। বলছে হ্যাঁ রে ও শ্রীদাম, বলি আসল কথা বল, তারপরে কি হয়? ও মা শোনো শোনো, মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে। মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে। মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে। ও গো মা হরি বল হরি বল। ওই মোহন মুরলী স্বরে নানা ছন্দে গানে করে। ও গো ভুবন ভুলাই সেই রবে, ভুবন ভুলাই সেই রবে। ও গো মা ভুবন হরি বল। ভুবন ভুলাই সেই রবে, ওই না ভুবন ভোলাই সেই রবে। শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব। আর শুনিয়া মুরলী রব দিব্য মূর্তি লোক সব। আসি দর্শন করে সবে গো
আসি দর্শন করে সবে। যেই বলেছে দিব্যমূর্তি লোক সব আসি দর্শন করে সবে, যখনই এই কথাটা বলেছে বাবা মুখের দিকে মা তাকিয়ে আছে, শ্রীদাম দিব্যমূর্তি লোক বলিস কি বাবা? হ্যাঁ গো মা, সে আর বলি কথা, শোনো শোনো আরও আছে গো। তা কারা কারা আসে একটু বল দেখি। ও মা তাহলে শোনো, তোমার কাছে বলি, যারা আসে ভাই কানাইকে দেখতে, আমরা তো অত কাউকে চিনি না, তবে ভাই কানার কাছে এসে তারা যখন চরণ ধরে কাঁদে সাধে, তখন যেন মনে হয় যে তারা আমার বন্ধু, আমাদের সখা, আমাদের প্রাণের সখা কানাই, তাকে কত তারা ভালোবাসে। তাই বুঝি? তা কে কি আসে কি করে আমাকে একটু বল না। শ্রীদাম সখা বলছে, শোনো মা তাহলে বলি শোনো, কে আসে জানো? একজন আসে মা, তার হংসে রইও পরে চড়ি, চারটে মাথা, চতুর্মুখে মন্ত্র পড়ি। ওই না হংসের পরে চড়ি আর চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চেপে সে আসে, চতুর্মুখে মন্ত্র পড়তে পড়তে আসে, মানে চারটে মুখ মা। সে কি কথা, চার মাথা? মায়েরা বলুন তো দেখি, কে চার মাথা কার, চারটে মুখ কার? ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। বলছে মা আমরা তো অত চিনি না, তবে মা ওই যখন আসে এসে কি করে জানো? স্তবে করে কানাইয়ের চারপাশে গো, স্তবে করে কানাইয়ের চারপাশে। চরণ ধরে কাঁদে আর কি বলে জানো মা? বলে একবার মরে ক্ষমা করো, বলে একেবারে মরে হরি বল হরি বল, আমায় ক্ষমা করো। নয়নে জলে ও গো মা গো, মা গো, ও গো মা গো, আজ ভাই কানাইয়ের চরণ ধরে কেঁদে বলে ও গো প্রভু গো, আমি অপরাধ করেছি বড়, তুমি একবার মোরে ক্ষমা করো। আমি অপরাধ করেছি হরি বল, মোরে ক্ষমা করো। চরণ ধরে কাঁদে আর বলে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, আমি তোমার নাভিকুল থেকে জন্ম পেলাম, আমি সন্তান হয়ে নিজের পিতাকে চিনতে পারিনি, আমায় তুমি নিজ গুণে ক্ষমা করো। সন্তান যদি অপরাধী করে তবে কি পিতা সেই অপরাধ গ্রহণ করে? তুমি নিজ গুণে তোমার চরণে আমায় ক্ষমা করে দাও। হরি বল হরি বল। আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি অপরাধ করেছি, মহা অপরাধ করেছি, তোমায় পরীক্ষা করেছি, যে নিচু কাজ যে হীন কর্ম আমি করেছি প্রভু, তুমি একবার মোরে ক্ষমা করে দাও। চরণ ধরে কাঁদে মা, চরণ ধরে কাঁদে। মা বুঝতে পারলেন ইনি আর কেউ নন, চতুর্মুখ ব্রহ্মা।
অপরাধের কারণে ক্ষমা চাইছে, কানাইয়ের কাছে চাইছে। মা অবাক হয়ে যাচ্ছে, আমার সন্তানের কাছে এসে কাঁদছে। ও মা, শুধু তাই নয় মা, আর কে আসে জানো? তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র ও মা, হাতে। দেখি মোরা পলায় তোর আসে, মা গো দেখি মোরা পলায় তোরা আসে, ওই মা দেখি মোরা পলায় তোর আছে গো, দেখি মোরা পলায় তোর আছে। ও মা, আমরা ভয়ে ভীত হয়ে পালিয়ে যাই, সারা গায়ে নয়ন। দেখলে মনে হয় আমাদের বন্ধু আমাদের কানাইকে দুইটি নয়নে দেখে স্বাদ মেটে না। নিশ্চয়ই ভগবানের কাছে চেয়েছে যে হে ভগবান, আমার দুই নয়নে গোবিন্দকে দেখে স্বাদ মেটে না, তুমি সারা গায়ে যদি আমাকে নয়ন দিতে পারো, আমি সারা দেহ দিয়ে, সারা দেহের নয়ন দিয়ে আমি গোবিন্দকে দর্শন করব। মা শ্রীদাম সখাকে কিছু বললেন না। মা মনে মনে ভাবলেন যে বাবা, তোরা তো শিশু, তোরা বুঝবি না। আজ যার কথা মনে মনে ভাবছে মা, এ তো আর কেউ নয়, এ হচ্ছে দেবরাজ ইন্দ্র, যে কিনা গুরুপত্নীকে হরণ করবার কারণে তার গুরুদেব তাকে অভিশাপ করেছিল। সর্ব অঙ্গে যে জনিচিহ্ন, সেটাকে বলছে যেন দেখলে মনে হচ্ছে সারা গায়ে নয়ন। এই নয়ন দিয়ে, এত নয়ন দিয়ে ভাই কানাইকে দেখে মা, কি আর বলবো তোমার কাছে। তারপরে একজন আসে গো মা, তারপরে যে আসে তার কথা কি বলবো, ঠিক ওই বলাই দাদার মতোই দেখতে, কিন্তু মা তার একটুখানি আলাদা আছে। কি আলাদা? ও মা শোনো, তারপরে কে আসে জানো? ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, আর ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডম্বুর নিশানে গো, দিয়া সিংহা ডম্বুর নিশান, দিয়া সিংহা ডমর নিশানে গো, দিয়া সিংহা নরুর নিশান। শোনো মা, একদিকে সিংহা বাজাচ্ছে, একদিকে ডম্বুর শিবের হাতে থাকে না মা, দেবাদিদেব মহাদেব। ক্ষিপ্ত প্রায় একজন, যেন মনে হচ্ছে একটা খ্যাপা পাগল। ও মা, সে আসে বিশ্বপৃষ্ঠে আরোহণ। বৃষ মানে জানেন আপনারা? জয় নেতাই জয় গো। কি বলছে মা? বিষ মানে কি? বৃষ মানে কি? ষাঁড়। এখন ষাঁড়ের পিঠে চেপে মহাদেব ভোলানাথ তিনি একদিকে সিংহা আর একদিকে ডম্বুর বাজাতে বাজাতে আসছে কোথায়? গোবিন্দের কাছে, ভগবানের কাছে। ও মা, তার আবার মাথায় জটা আছে মা। হ্যাঁ, ঠিক যেন বলাই দাদার মতো দেখতে মা। শিরে জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গ বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন, ভস্ময়ঙ্গে বিভূষণ। সদাই জপায় রামে নামে মা, সদাই জপায় রামে নাম, ওই না সদাই জপই রাম নামে মা, সদাই জপই রাম নাম। রাম নাম গায় আর ভাইকানা চারিপাশে ঘোরে, ঠিক যেন বলা দাদা এর মতো, ঠিক যেন বলো দাদা এর মতো, ঠিক যেন বলা দাদার মতো। ঠিক যেন বলো দাদা এর মতো। হ্যাঁ, বলাই দাদার মতো দেখতে। শিরে জটা না থাকিত, ঠিক যেন বলো দাদা এর মতো, শিরে জটা না থাকিত, ঠিক যেন দাদা বলে এর মতো, ঠিক যেন বলাই দাদার মতো। এখন বলাই দাদার মতো, কিন্তু ওই শিরে যে জটা আছে, ওই জটা যদি না থাকতো একেবারে দাদার মতো দেখতে। মা গো মা, কি বলবো আর তোমার কাছে। ওই যে জটাধারী, হাতে ডম্বুর আর শিঙা বাজাতে বাজাতে পাগলের ন্যায় যখন আমার ভাই কানার পাশে আসে, সেই সাথে আরও একজন আসে। সে কে জানো মা? তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার পাশে এক নারী, তুলনা দেবার নারী, তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দেবার নারী। তার বামে এক রমণী আসে, সাথে একজন নারী আসে।
তার তুলনা দেব কি করে, তার রূপের কি মহিমা, তার এমনই রূপ মাধুর্য, তার সেই রূপ মাধুর্যে কি হয় জানো মা? শোনো শোনো বলি তাহলে। তার বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে গো মা, রূপে অন্ধকার নাশ করে, আরে রূপে অন্ধকার নাশ করে গো, রূপে অন্ধকার নাশ করে। তার এমন রূপ, সেই রূপে অন্ধকার দূরীভূত হয়ে যায়। এত সুন্দর তার দেখতে মা। শেলে জটা ত্রিলোচন, সারা অঙ্গে কি বলবো মা, স্বর্ণকান্তি শশীমুখী, ভালে সবে তিন আঁখি, কপালে একটা নয়ন আছে, কোলে লয়ে রয় গিরি ধরে। গোপালকে মানে আমাদের ভাই কানাইকে কোলে বসিয়ে নেয়, কপালে একটা নয়ন আছে মা। ঠিক যদি ওই নয়নটা না থাকতো, ঠিক তোমার মতো দেখতে মা। শুধু তার পার্থক্য কি, তার 10টা হাত, তোমার দুটো হাত, তোমার কপালে আরেকটি নয়ন আছে, তার কপালে যে নয়ন আছে, তোমার কপালে সে নয়ন নেই, তার ত্রিনয়ন। ওমা, সেই অপরূপ রূপমাধুর্যময়ী সেই রমণী ভাই কানাইকে নিজের কোলে বসিয়ে ননি খাওয়ায়। শোনো শোনো মা, তোমার কোলে বসে এক হাতে ননি সেবা করে, আর তার কোলে বসে 10 হাত দিয়ে তাকে খাওয়ায়, আর সেই 10 হাতে ননি সেবা করে। আর সে বলে, গোপাল বনে এসেছিস, ধেনু চড়াচ্ছিস, বাবা একবার আমাকে মা বলে ডাক, বল না বাবা একবার মা বলে ডাক। মা তখন এই কথা শুনে তার মনটা শুকিয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। কেন? ও তাহলে আমাকে ছেড়ে গোপাল বনে গিয়ে যখন সেই মাকে পায়, তাহলে আমার কথা সে ভুলে যায়। শ্রীধাম, গোপাল বুঝি আমায় ভুলে যায়? 10 হাতে ননি সেবা করে, আর সেই মাকে পেয়ে আমাকে ভুলে যায়, তাই না? মা বলছে, জানো মা, তুমি যেটা ভাবছো সেটা নয়। আহা, শ্রীদাম সখা বলছে, ও মা শোনো, তুমি যেটা ভাবছো সেটা নয়। তোমার ছেলে সে এত দুষ্টু, এত করে বলে, ও গোপাল আমাকে একটু মা বলে ডাক, মা বলে ডাক। কানাই কি বলে জানো? কেন তোমায় মা বলে ডাকবো? আমার কি ঘরে মা নেই? আমি তোমায় কেন মা বলতে যাব? এত করে কাঁদে, এত করে বলে, একবার গোপাল তুই আমায় মা বলে ডাক, কিছুতেই বলে না। মা তখন মৃদু মৃদু হাসছে আর বলছে, ভেবেছিলাম বনে গেলে গোপাল আমায় ভুলে যায়, এখন দেখছি না, গোপাল আমার কথা মনে রাখে। মা তুমি কেঁদো না। কোলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তার কোলে, বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, কাননে নাহি ক ভয় তোরে। মা তুমি ভয় পেও না, ভাই কানাইকে বনে পাঠাও। আর কি আসে জানো মা? শুধু তাই নয়, আরো আসে গো মা। শোনো শোনো, আর কে আসে জানো? গজমুখী একজন, মুশিকেতে আরোহণ। গজমুখী একজন, মুশিকেতে আরোহণ। গজমুখী একজন, মুশিকেতে আরোহণ। ও মা, গজ মানে হাতি, গজমুখ একজন, একজন আছে যার মুখটা হচ্ছে হাতির মতো। কিসে? গণেশ। আজ কিন্তু গণেশ পূজার দিন, গণেশ চতুর্দশী। হ্যাঁ, তো অনেকেই হয়তো গণেশ পূজা করে, বাড়িতে গণেশ পূজা হয়। আজকে গণেশ চতুর্দশী, যেহেতু গণেশ চতুর্থী আজকে। তা দেখুন, গণেশ পূজা করতে গেলে মাথায় রাখবেন, গণেশ পূজা করতে গেলে গণেশ পূজা করার ফুল, যে ফুলের রঙটা লাল ফুল দেবেন। লাল ফুল খুব ভালোবাসে গণেশ, সাদা ফুল কিন্তু গণেশের পূজায় লাগে না। আর একটা জিনিস লাগে না, সেটা নিষিদ্ধ, সেটা কি? তুলসী পাতা। হ্যাঁ, সমস্ত দেবদেবীর পূজার আগে গণেশ পূজা হয়। এই গণেশই কিন্তু মহাভারত লিখেছিলেন, তাই না? তা আজকে সেই দিন, শুভ দিন, গণেশ পূজার দিন, গণেশ চতুর্থী। তা এই যে গণেশের মুখটা হাতির মুখ বসানো হয়েছিল, মা পার্বতী তখন খুব কাঁদছে যে আমার সন্তানের মুখটা হাতির মুখ, সমাজের লোকে কি বলবে, আমার সন্তানের কি হবে। মা বড় কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। তখন
সমস্ত দেবতারা একসঙ্গে বসে একটা চিন্তা ভাবনা করলেন যে গণেশের একটা উপায় করতে হবে, কি না বিধান দিলেন যে সমস্ত দেবদেবীর পূজা করবার আগে গণেশের পূজা করতে হবে। সেই কারণেই কিন্তু গণেশ পূজা আগে হয় মা। হ্যাঁ, সমস্ত দেবদেবীদের একসঙ্গে আলোচনায় বসে এই সিদ্ধান্ত করলেন যে সবার পূজার আগে গণেশের পূজা হবে, সর্বাগ্রে গণেশের পূজা। তাই দেখবেন সমস্ত পূজার আগেই গণেশ পূজা হয়। তা বলছে এই গণেশ সারা গায়ে কি আছে, সিঁদুরে মণ্ডিত তনুখানি, সারা গায়ে সিঁদুর লেগে আছে, মানে লাল, গণেশের দেহটা একটু লাল। তা আপনারা জানেন মা কেন লাল? একদিন মা পার্বতী যখন সিঁদুর পড়ছে কপালে, এখন গণেশ গিয়ে বলছে, মা তুমি সিঁদুর পড়ছো কেন? বলছে তোর বাবার মঙ্গলের জন্য। মঙ্গল মানে? হ্যাঁ, বলছে এই এক চিলতে সিঁদুর, এইটুকু সিঁদুরে আবার বাবার কি মঙ্গল হবে? এইটুকু সিঁদুরে কি মঙ্গল হতে পারে? তুই অত বুঝবি না, যা। গণেশ মনে মনে চিন্তা করছে, বাবা মা কেন শুধু বাবার মঙ্গল চাইবে, তাহলে আমিও তো বাবার মঙ্গল চাইতে পারি। মা সিঁদুর পরে যখন ঘর থেকে বেরিয়ে গেছে, সেই সুযোগে ঘরে ঢুকে সিঁদুরের কৌটাতে যতটুকু সিঁদুর ছিল সারা গায়ে মেখেছে মা। সারা গায়ে মেখেছে কেন? যত আমি সিঁদুর মাখবো তত আমার পিতার মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গণেশের সর্বাঙ্গে লাল। তাই বলছে মহাজন, দেখো দেখো গজমুখী একজন মুশিকেতে আরোহণ। গজমুখে একজন মুশিকেতে আরোহণ। ওমা, মুশিক মানে কি? মুশিক মানে ইঁদুর। তাহলে গণেশের বাহন ইঁদুর, তাই তো? তা আচ্ছা, একবার কি হয়েছে বাবা, কার্তিক আর গণেশের মধ্যে ঝগড়া বেঁধে গেছে যে কে বড় ছেলে, মায়ের বড় ছেলে কে। দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। কার্তিক বলছে আমি মায়ের বড়, গণেশ বলছে আমি মায়ের বড় ছেলে। দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে তখন দুজনে বলছে এক কাজ করা যাক, মাই একমাত্র বলতে পারবে যে কোন ছেলে বড় আর কে ছোট। তাহলে মায়ের কাছে যাওয়া যাক। দুই বন্ধু মায়ের কাছে গিয়ে বলছে, মা কে বড়, আমি বড় না গণেশ বড়? মা বলছে তোদের মধ্যে কে বড় সেটা যদি তোরা জানতে চাস তাহলে তোরা দুজনেই পরীক্ষা দে। কি পরীক্ষা দিতে হবে? বলছে শোন, তোরা যদি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে যে আগে এসে আমার পায়ে প্রণাম করবে সে হবে বড় ছেলে। তা দুজনের মধ্যে একজনের বাহন হচ্ছে ময়ূর আর একজনের বাহন ইঁদুর। গণেশকে বলছে কার্তিক, হ্যাঁ রে, গণেশকে বলছে এই গণেশ, তোর বাহন হচ্ছে ইঁদুর, ইঁদুরে চেপে যাবি? অনেক সময় লেগে যাবে। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘোরা তো আর যেমন তেমন ব্যাপার নয়। তা নে, তুই এক কাজ কর, তুই আগে যাত্রা কর, তুই 1 মাস যাত্রা করার পর 1 মাস পরে আমি যাব, কারণ আমার বাহন তো ময়ূর, আমি ময়ূরের পিঠে চাপবো আর ঘুরে চলে আসব। প্রমাণ হয়েই গেছে যে আমি বড়। তা তুই এক কাজ কর, তুই যাত্রা কর। গণেশ বলছে এত বড় কথা, আমার বাহন ইঁদুর বলে আমাকে এমন কথা বললি? শোন কার্তিক, তোর যে বাহন ময়ূর, তুই ময়ূরের পিঠে চেপে চলে যা, আমি মুশিকেতে মানে আমার এই ইঁদুরের পিঠে চেপে 1 মাস পরে আমি যাব। কার্তিকের একটু সম্মানে লেগেছে মা। হ্যাঁ, সার বাহন হচ্ছে ইঁদুর, সে আবার আমাকে এত বড় কথা বলল। সে আবার রাগে রাগে ময়ূরের পিঠে চেপে রওনা দিয়েছে। আর এদিকে গণেশ কি করেছে, কোথাও না গিয়ে মাকে 3 বার প্রদক্ষিণ করে মায়ের চরণে প্রণাম করে পাশে বসে আছে। নিতাই গৌর হরি বল। এদিকে বেশ কয়েক মাস চলে গেল, কার্তিকের ঘোরা শেষ হলো। কার্তিক ঘরে ফিরে এসে দেখছে গণেশ বসে আছে। কার্তিক গর্বের সহিত বলে উঠলেন, জানি তো তোর দ্বারা হবে না। আরে মুশিকেতে বসে বসে কি আর ত্রিভুবন ঘোরা যায়? দেখ আমি সব ঘুরে এসেছি, আমি মায়ের বড় সন্তান। মা বলছে কি বললি রে কার্তিক? হ্যাঁ, ও তো ঘুরেছে। ঘুরেছে? কখন গেল কখন এলো? দেখতে পেলাম না তো, দেখা তো কোথাও হয়নি। কিরে? হ্যাঁ রে বাবা, তুই ত্রিভুবন ঘুরেছিস আর তোর দাদা গণেশ
সে আমাকে 3 বার প্রদক্ষিণ করে চরণে প্রণাম করে বসে আছে। নিতাই গৌর হরি বল হরি বল। স্বর্গমর্ত পাতাল ঘোরা লাগবে না, যদি মা বাবাকে ভালোবাসা যায়, মা বাবাকে প্রদক্ষিণ করা যায়, ত্রিভুবন ঘোরা হয়ে যায় বাবা।